হ্যালো ফ্রেন্ডস, বংবাবু ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমার রিও বাবার জন্মদিন। 5 বছরে পড়ল সে আজকের দিনটাতে। তো আজকের এই দিনে সকাল থেকেই তার জন্মদিনের প্রস্তুতি ছিল তুঙ্গে। আমি একা হাতে সব কিছু নিজেই প্রস্তুতি নিয়েছিলাম এবং সেই সঙ্গে সন্ধেবেলা আয়োজন করেছিলাম এক বিশেষ অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে উপস্থিত থাকতে চলেছে আমার প্রিয় বন্ধুবান্ধব এবং পরিবারের আত্মীয় স্বজনের। প্রতিবারই রিও বাবার জন্মদিনে আমরা কিছু না কিছু আয়োজন করে থাকি, বাট এবারের আয়োজনটা ছিল একটু আলাদা রকম। সেই সঙ্গে ছিল নতুন কিছু ভাবনা, যা নিয়ে রিওর মধ্যেও একটা অন্যরকম উত্তেজনা সারা দিন ধরেই কাজ করছিল। আর সেই সঙ্গে এই গোটা উত্তেজনায় আমরা একজনকে মিস করছিলাম, সে হলো আমার একমাত্র মেয়ে ঐশানী। এবং এই ঐশানী থাকলে আজকে হয়তো দিনটা আরও বেশি আনন্দমুখর হয়ে উঠত আমাদের দুজনের জন্য, কারণ আমরা দুজনেই যে ওকে খুব ভালোবাসি। বোনের দেওয়া গিফট পেয়ে রিও খুব খুশি হয়েছিল, কিন্তু কোথাও যেন ওর মধ্যেও একটা খুঁজে বেড়ানোর চেষ্টা যে বোন কোথায়। বোন যদি একবার এসে ওর সাথে খেলতো তাহলে হয়তো ওর আজকের এই জন্মদিনটা অনেক বেশি সার্থক হতো। তো দেখা যাক এই গোটা জন্মদিনে রিওর সাথে আর কি হতে চলেছে এবং রিও এই গোটা দিন থেকে কীভাবে আনন্দ উপভোগ করতে চলেছে। আজকের দিনটা এভাবে যেন আনন্দে কাটুক, সারা বছরটা যেন আনন্দে কাটায়, এটাই প্রার্থনা করি। তাই এখন আমাদের খেলা পর্ব চলছে, এটা ওকে দিতে হবে আর ও ধরে টানবে, এই হচ্ছে ওর খেলা। দিচ্ছে না তোমাকে নিচ্ছে না, তোমাকে দিচ্ছে না। দাও আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও, দাও আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দেবে না, আমাকে দেবে না কিছু। দাও আমাকে দাও, দাও আমাকে দাও, গোল গোল ঘুরছ কেন? আমাকে দাও, আমাকে দাও, দাও আমাকে দাও, আমাকে দেবে না। দাও আমাকে দাও, দাও আমাকে দাও, দাও বলছি, দাও। দিয়ে দিলে, এতই দিলে দিয়ে দিলে। এ না, এ না, এ না। অবশেষে সন্ধে কিন্তু আসতে আর বেশি দেরি নেই, আর সেই সঙ্গে আমাদের বন্ধুবান্ধব আর আত্মীয় স্বজনও আসতে চলেছে। আমরা প্রস্তুতি শেষ করে গোটা ঘরটাকে একটু সুন্দর করে সাজিয়েছিলাম। এই দেখুন। গরম লাগছে। এই যে কেক কেক। তুই শুয়ে পড়ছো কেন? হ্যাঁ, ও সব লোক দেখে আসবে শুয়ে পড়ছে। দেখ ওই জঙ্গলের বোতল কিছু না। ও তো ও হাঁপিয়ে গেছে। ও হাঁপিয়ে গেছে, ওর জন্য গরমের মধ্যে হাঁপিয়ে অনেকক্ষণ ধরে ব্যবহার করছিল তো। অনেকক্ষণ ধরে দেখা একটু জল দিতে হবে। নয় না পুরো এই যে আপনার নামটা কি? লাগানো কাটো। লুকিয়ে করছো কেন? ওটাকে নামিয়ে দাও, কেকটাকে নামালে তাহলে পাঠিয়ে দিন। আর খাওয়া ওকে একটা ছোট একটা পানি খাওয়া দিতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ। পাটা চলে তো মোমবাতি নিভে যাবে। এসি দেখে আমাদের পাত্তি। হ্যাঁ হ্যাঁ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কাজ জমা দিন, কাজ জমা দিন। এই তো খাওয়া একটু দিয়ে দে না সব কেক খাওয়ানোর রিচুয়ালসটা কিন্তু আজকে আমার মেয়েরই করার কথা ছিল, কিন্তু তার অনুপস্থিতিতে সেই কাজটা আজকে আমার ছোট্ট ভাইজি মায়েরা পূর্ণ করলো এবং রিও সেটা কিন্তু সানন্দে গ্রহণ করলো। অবশেষে আমার আজকের এই প্ল্যানিং রিওর জন্মদিন নিয়ে কিন্তু সার্থক হলো। সবার উপস্থিতি এবং সবার ভালোবাসা এবং আশীর্বাদে
সে কিন্তু আজকে খুব খুশি হয়েছিল। অবাক করা কাণ্ড এটাই যে আমরা প্রত্যেকেই ধারণা করি যে ধরনের পোষ্য হয়তো বাচ্চাদের বিরক্ত করতে পারে, কিন্তু ওরা যে বাচ্চা ভীষণ ভালোবাসে আর বাচ্চারাও কিন্তু ওদেরকে খুব ভালোবাসে। আর তাতেই কিন্তু আজকের গোটা সন্ধেটা আনন্দে ভরে উঠেছিল। তার কচিকাচারাও যেরকম ওর জন্মদিনটাকে উপভোগ করেছে, সেই সঙ্গে ও কিন্তু ততটাই বেশি আনন্দ পেয়েছে এবং জন্মদিনটাকে উপভোগও করেছে সবার মাঝে থেকে, সবার মধ্যে থেকে। আর এই দেখুন আমার ছোট্ট ভাইজির অবস্থা, ওর মধ্যে কিন্তু এতটুকুও ভয় নেই। দেখেছেন একবার অবস্থাটা, ওকে জল খাইয়ে দিচ্ছে। দেখো পড়ে যাও না কিন্তু। পিছনে পিছনে দাঁড়িয়ে আছে, ও দেখতে এসছে। সবাই ভালো করে খেও, হ্যাঁ আমি এখানে বসছি একটু, হ্যাঁ বসো। Good boy. কেন রে, ও তো 30টা খাওয়া রেকর্ড আছে তো। এই তোকে দে। না এটা মুখটা তোর ভাই, আগের দিনে ভিডিওতে তোর মুখ ছিল না, সব হেলমেট ছিল। অবশেষে সেই সময় এলো যখন লিও সবাইকে টাটা বলতেও চলে এলো। আমি তো দেখে অবাক। আজকে দিন শেষে যারা আমাদের পাশে ছিল তাদের সবার সাথে একটুখানি কিছু মুহূর্ত লেন্সবন্দি করে নিতেও আমরা পিছপা ছিলাম না। সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং দেখা হচ্ছে পরে আরেকটা ব্লগে। থ্যাংক ইউ।